আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সে দেশের নাগরিকদেরকে মুখোমুখি করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে ইরান। যদি একটু সফট ভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের মানুষের মন জয় করার উদ্যোগ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কেন তিনি এই উদ্যোগ নিয়েছেন? এটি ইরানের এই যে রণকৌশল বা যুদ্ধ করার একটা বুদ্ধি, এটি আমরা সহজে বলতে পারি। যদি খুব সহজ হিসাব করি আমরা এই যুদ্ধটার, তাহলে যুক্তরাষ্ট্রের যে সামরিক সক্ষমতা রয়েছে তার সঙ্গে ইরান সামরিক সক্ষমতা দিয়ে কুলিয়ে ওঠার কথা নয়। মানে ইরানে হেরে যাওয়ার কথা। তার সঙ্গে যদি যুক্ত হয় ইসরায়েল, তাহলে অপরপক্ষ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যুদ্ধটিকে ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা বানিয়ে ফেলেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প না পারছেন এই যুদ্ধকে এখন গেলতে, না পারছেন এই যুদ্ধকে ছুড়ে ফেলে দিতে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে এসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটা খোলা চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে। খোলা চিঠিটা যুক্তরাষ্ট্রের কালচারের সঙ্গে যায়। সেখানকার নাগরিকদের উদ্দেশ্যে খোলা চিঠিতে লেখা হয় কারো যদি কিছু বলার থাকে সব দেশের মানুষকে জানানোর জন্য, তাহলে এই খোলা চিঠিটি দেওয়া হয়। এই খোলা চিঠি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। কিন্তু সেই খোলা চিঠিকে ভিত্তি করে বিশ্বজুড়েই এখন সংবাদ হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে, অর্থাৎ মূল বার্তাগুলো মার্কিন জনগণের কাছে পৌঁছে যাচ্ছে, একই সঙ্গে বিশ্বের অন্যান্য মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। এই খোলা চিঠিতে মাসুদ পেজেশকিয়ান কয়েকটি বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন বা স্পষ্ট করেছেন। যেমন প্রথম বিষয়টি তিনি বলেছেন, সেটি হলো যে ইরান কখনোই কাউকে আক্রমণ করেনি, কিন্তু ইরান আক্রান্ত হয়েছে। অর্থাৎ ইরান কোনো সম্প্রসারণবাদে যায় নাই, আগ্রাসনে যায় নাই, বা কারো ভূখণ্ড দখল করতে যায় নাই, কিংবা কাউকে আক্রমণ করে নাই। ফলে ইরান বলছে যে তারা আসলে আক্রান্ত হয়েছে, তারা একটা প্রাচীন সভ্যতা এবং সেই সভ্যতাটা আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রাচীন সভ্যতার কথাটিকে উল্লেখ করে ইরান এই বিশ্বের জনগণের সঙ্গে একটা একাত্মতা প্রকাশ করেছে এবং বিশ্বের অগ্রগতির, ডেভেলপমেন্টের, বিকাশের, জ্ঞান চর্চার একটা পার্টে ইরানের যে উজ্জ্বল ভূমিকা রয়েছে বা ছিল, সে বিষয়টিকে এখানে মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ইরানকে চিহ্নিত করা হয়েছে হুমকি হিসাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেন বা ইসরায়েল যে কথাটা বলে যে ইরানের পারমাণবিক যেই কর্মসূচি রয়েছে তা এবং তাদের যেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে তা তাদের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য, পশ্চিমা বিশ্বের জন্য এবং ইসরায়েলের জন্য হুমকি। মাসুদ পেজেশকিয়ান বলছেন যে তারা কারোর জন্য হুমকি নয়, বরং অস্ত্রের বাজার, শিল্পের বাজার, আধিপত্য রক্ষা, সাম্রাজ্যবাদের কৌশল, এই সব কিছু রক্ষা করার জন্য ইরানকে এই ট্যাগ দেওয়া হয়েছে বলে মাসুদ পেজেশকিয়ান বলছেন। অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান বলছেন যে ইরান কারোর জন্য হুমকি নয়, কিন্তু তাকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই যে তারা পাল্টা আক্রমণ চালিয়েছে, এটি তাদের আত্মরক্ষার অধিকার, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য এই কাজটি করা হচ্ছে বলে মার্কিন জনগণকে এখন মাসুদ পেজেশকিয়ান বোঝাচ্ছেন বা ব্যাখ্যা দিচ্ছেন। কেন তাহলে ইরানকে এভাবে চিহ্নিত করা হয়েছে এই বিষয়টি বোঝাতে গিয়ে মাসুদ পেজেশকিয়ান বলছেন যে প্রচলিত যুদ্ধের বাইরেও একটা ইনফরমেশনের যুদ্ধ চলছে, মানে তথ্যের যুদ্ধ চলছে। সবাই নিজেদের সুবিধা মতো বয়ান তৈরি করছে এবং ডিসইনফরমেশন, ভুল ব্যাখ্যা, মন গড়া তথ্য এবং ব্যাপক প্রচার প্রচারণা করে ইরানকে শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে মাসুদ পেজেশকিয়ান বলছেন। তিনি বলছেন আদতে ইরান কারো শত্রু নয়। এটি হলো ইরানের কথা। এখন এই যে খোলা চিঠিটা এমন এক সময়ে মাসুদ পেজেশকিয়ান দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বলছেন যে ইরানকে আরো আক্রমণ করা হবে। এবং পেজেশকিয়ান প্রশ্ন তুলেছেন যে এভাবে ইরানের মতো একটা সভ্যতাকে, একটা জাতিকে ক্রমাগত আক্রমণ করে আধুনিক যুগ থেকে প্রস্তর যুগে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, এটি কতটুকু সমর্থনযোগ্য? কেন তাদেরকে প্রস্তর যুগে পৌঁছে দিতে হবে? কেন তাদের উপরে এত বড় আক্রমণ? এসব বিষয়গুলো তারা মার্কিন জনগণের কাছে বলছেন মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই খোলা চিঠিটি লিখলেন যখন যুক্তরাষ্ট্রের জরিপে সে দেশের বেশিরভাগ মানুষ
ইপসম এবং রয়টার্সের একটা সম্মিলিত জরিপে বলা হয়েছে যে 2/3 মানুষ সেখানে এই যুদ্ধটাকে সমর্থন করছে না, তারা মনে করছে যে যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত। 27% মানুষ মনে করেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের একটা পরিণতিতে যাওয়া উচিত, অর্থাৎ জয়লাভ করা উচিত, না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের জনগণের মন জয় করার জন্য এবং যুদ্ধ বিরোধী মনোভাবকে আরো উস্কে দেওয়ার একটা উদ্দেশ্য এই খোলা চিঠির থাকতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও সেখানে আন্দোলন হচ্ছে, এবং তাহলে এই চিঠির পর যে মানুষগুলো ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করবে, ইরানকে পছন্দ করবে, তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো বেশি আন্দোলনে পৌঁছে যাবে। আপনারা এই যুদ্ধের একটা প্যাটার্ন যদি খেয়াল করেন, দেখবেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যেখানে যেখানে আক্রমণ করেছে, ইরান সেখানে সেখানে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করেছে। তাদের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা সামরিক স্থাপনাকে টার্গেট করার চেষ্টা করেছে। তাদের বিমান ভাঙলে তারাও বিমান ভাঙার চেষ্টা করেছে, আকাশ প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করলে আকাশ প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে। তেলের স্থাপনা, অর্থনৈতিক অবরোধ, এর বিপরীতে অর্থনৈতিকভাবে লড়াই, সবকিছুই চলছে। এবার আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের জনগণকে বলেছিলেন যে তারা যেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করে নেয়, তারা যেন ইরানের এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, একটা গণ অভ্যুত্থান করে ফেলে, এই ধরনের যেসব কথা বলেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে সরাসরি উম ইরানের জনগণের কাছে কথা বলেছিলেন বা কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানের প্রেসিডেন্ট ঠিক একইভাবে মার্কিন জনগণের কাছে পৌঁছে যেতে চাচ্ছেন। যদিও দুই দেশের দুই প্রেসিডেন্টের ভাষা কিছুটা আলাদা, কিন্তু একটি জায়গাতে মিল, সেটা হলো যে তারা জনগণকে এখন সে দেশের সরকারের বিরুদ্ধে, যদি একটু কঠোর হয়ে যায় কথাটা, তাহলে বিষয়টা এরকম যে জনগণের মন জয় করে জনগণকে পুরো পরিস্থিতি বুঝিয়ে নিজের পক্ষে নেয়ার একটা লড়াইয়ে নেমে গেছে বা একটা লড়াইয়ে আছে। আলোচনা কেমন লাগলো? সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।